কেমন বাড়াবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে উম্মতের পক্ষে আমি উকিল হইয়া, আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলাদা আলাদা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব ভাই, আমি সবার জন্য সুপারিশ করি না। আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব, উটের নাম হলো কাসুয়া। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত্রটার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জন্দায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে সেটা আমি কোনোদিন বরদাস্ত করব না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিল কাজ করে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে, আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মোবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয় বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল, জোরে বলো রহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে কইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হলো ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে এসে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়ি ঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে যেতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে। দিবেন নি গো নবী, দিবেননি একটু ধুলা মুবারক আমারে দিবেননি? আপনারা জবান খুলে কোন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন দি মিন টাইমে পাতার মধ্যে
নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার, শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা কোথায় গেলা, আমার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনোদিন আর কোনো ওষুধ আর আনবো না। কয়, মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা গো, এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, এখন ওষুধ লাগাইছো আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া গে, মা দাও, আরো দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে, বাবা আপনি একটু চোখটা খুললা দেখান না, আপনি আমারে দেখেননি, এতক্ষণ তো আমারে দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না, আমারে দেখেননি। মেয়ের বাবা চোখ খুললাকে, মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি, কোন কবিরাজ থেকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া সিল্লা হইলো, স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপরে বাবা বারে বারে রিকোয়েস্ট করে, মা বলো না কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয়, যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে যেতে এবং ভালো হয়ে যেতে পারে, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হইয়া গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, কি বললি? যারা আমি দুশ্মন মনে করি তার ধুলা না আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত নাই, যার কলবে মোহর মেরে দিয়েছে, তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরায় ঘুরায় আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয়, যে আমার দুশমন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে, এবার মেয়ের বাবা তো কি ব্যাপার, কি ওষুধ লাগাই লো, আমি যে চোখের মধ্যে যতই আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আবার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুনে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী ভালো করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে, চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে, এই পাগলার যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ও পাগলা, যে কদমের ধুলা মুবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীর করে আমার মতো, আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার গয়ের মেনা
আপনার ভাইয়ের কুমিল্লার মাটিটা আমি যদি আদমশুমারি করি, আমি উদ্বাতুল বাড়ি আবু ভাইকে একটু সহজ করে দিচ্ছি এবং অনুপ্রেরণামূলক ভাবে কথাটা বলছি। যদি আদমশুমারি করা হয়, এই কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। অসংখ্য তরিকাপন্থী, অসংখ্য দরবার, অসংখ্য পীর মাশায়েখ, অসংখ্য তরুণ সম্প্রীতি বান্ধব যোদ্ধা এই কুমিল্লাতে আছে, যারা হৃদয়ে সুন্নিয়তকে ধারণ করে কথা বলে। এই জন্য যেহেতু আমার ভাই এসেছেন, তিনি যেহেতু সমাজে মানবতার করে তিনি নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আমাদের এই সুন্নিয়তের এই প্রোগ্রামগুলো অফকোর্স আপনি থাকবেন, থাকলে আমাদের কাছে ভালো লাগবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এবং সর্বাত্মকভাবে আপনারা জানেন আমার ব্যাপারে যদি আমি একটু তুলে ধরি, আমি সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যেন কেউ ধর্মান্ধতা ছড়াতে না পারে, ধর্মকে যেন ধর্মের কিছু মহান জায়গায় রেখে মানবতার কল্যাণের জন্য মানুষ কথা বলে, এটাকে অনেক লাইক করি। আর কেউ যদি ধর্মকে ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের উগ্রতা ছড়ায়, সেটা আমরা কখনো পছন্দ করি না। কারণ সুন্নিরা সম্প্রীতির মাধ্যমে ধর্মকে ধারণ করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এই কুমিল্লার মানুষ আমরা মিলেমিশে সুন্নিয়তকে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের যে ভীষণ অনুভূতি আছে, শান্তির বার্তা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আদবের সাথে মহব্বতে বসবেন। আমাদের কাছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিশেষ করে যারা রাকিব হাসান সাহেব এসেছেন, আমার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, যিনি উদ্বোধক আজকের মাহফিলে, তিনি এসেছেন। সভাপতি জনাব শরীফুল ইসলাম কাদরি সাহেব এসেছেন। আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রাজা কাদরি আলোচনা করেছেন এবং আব্দুল কুদ্দুস নুরী সাহেব আলোচনা করেছেন। এবং আজকে এই ঈদে মাজিদ নবী, ঈদে মিলাদুন নবী, ঈদ আযম, নবীর শুভ আগমন, এই ইত্যাদি বিষয়গুলো আপনারা যারা এখানে এসেছি, আমরা নবী পাকের শুভ আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত হয়ে এই মাহফিলে এসেছি। আমরা মিলে মিশে, মাইনাস নয়, ম্যানেজের মাধ্যমে সুন্নিয়তকে আমরা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে চাই। কথা বলা মিলেমিশে, ওকে? কোনো উগ্রতা থাকবে? মারামারি? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, কোনো উগ্রতা? শান্তি থাকবে। এই শান্তির মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আজকের এই মাহফিলটা মূলত শান্তির বার্তা হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেই শান্তির বার্তা দেওয়ার জন্য। ভাইয়ের আমার, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আর যারা প্রেমিক হবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করবেন। ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আরো বড় করে, সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো। আর যারা আল্লাহকে ভয় করবে,
তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারে তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান খুলে বলুন ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো, এটা পাবলিকে খাইবো, এটা তাহিরিরা খাইবো, জাহিরিরা খাইবো, এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদিকাতুনের বহু বছর হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব এই জান্নাতের নিচিয়া নহরগুলো আছে না নাই? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুইল্লা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয় এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কি না বলে? ঠিক কি না বলে? Yes. আল্লাহ আওয়াজ করে আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফতিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আর জোরে কে? এই জন্য যে ভাইরা আমার আল্লাহ বলছেন ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন।
আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে? একটু আল্লাহ কোরআনটা তো দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আর বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ইমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টেহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা ফাল্লাই যাবে। তাহিরির কি টেহা দেখেন তার বুকে ডলার দিলে কি কালার ফাল্লাইলাম? তাহিরিরে কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে তাহলে আওয়াজ করে বলুন, সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ কাছে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমালঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। জিন্দাবাদ 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 পবিত্র ঈদে মাজিদ নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটি হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সুবহানাল্লাহ বলেন না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আর জোরে বলুন, ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামায়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ও বন্ধু, আপনজনরা যখন কবর থেকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে,
ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, যখন আপন জনতারে শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে, পায়া কোদানিহি, এরপরে কবরবাসীরা তুইলা বসাবে, কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাঁশ থেকে ছুড়াইয়া কবরের মধ্যে তারে বসাবে, বসায়া ফায়া কুলানে দুইজন ওই লাশটারে বলবে, ওয়ামা কুন মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে, নবীরে সম্পর্কে তোমরা কি বলতে? ফায়াকুলু, কবরবাসী বলবে, ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলা মুর্দারকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামকে লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, কবরবাসী বলবে আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে যদি তুমি উত্তর দিতে না পারতা কবরটা জাহান্নাম হয়ে যেত, উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসী মুনাফিক হয় তারে প্রশ্ন করা হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায়ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, আমরা হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা রেমুক কইছে, তমুক কইছে। কবরে যাওয়ার পরে সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়ুকালু লাহু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবরে ফেরেশতারা বলবে তুমি শিখলা না কেন? কোরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন? আল্লাহু আকবার কর না কেন? যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শুনেন, কয় ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়ে ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরে এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না, গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি, এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য, এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমার ভাই এখানের মধ্যে আছে, উবদাতুল বাড়ি আবু ভাই আছেন, ওনার যদি যৌবনটা ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করব। ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে? ভাইয়া বলবেন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা,
শুনছেন না আগে? শুনছেন তো? মার রাব্বুকা অর্থ তোমার রবকে, আমার রবকে শুনছেন না? এরপরে আমার দিনুকা, তোমার ধর্ম কি বলেন না? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই যে হাদিসটা নিয়ে আসছি, সহিহ হাদিস, এবং হাদিসটার মান হলো হাদিসে মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে। সেখানে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে? প্রশ্ন করা হবে তোমার নবীকে, নবী সম্পর্কে কি বলতে? আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবর নাকি 3টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো ওয়ামা দীনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দীনুকা বলেন, ওয়ামা দীনুকা। এটা ওয়ামা দীনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা। এটার অর্থ হলো তোমার দলের নাম কি? তো এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? বুঝে না ব্যবসা কোনটা, বুঝে না ব্যবসা কোনটা, বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন? অন্তত পক্ষে তাহিরকে যাই বলো, ইসলাম নিয়ে হবে ব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাব, নারে হায়দারি, ইয়া আলী পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ। আমার দীনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? আপনানি ওয়াজ করে আমার দীনুকা কবর নাকি 3টা প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, 3টা প্রশ্ন রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই আপনারা কেউ দেশ আসবেন, কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা, এটা শান্তির বার্তা দেয়। এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে, আমরা আমাদের মাহফিল করছি, নামাজ পড়ছি, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব। তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে। আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই নয় যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কথা। হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কথাই, এ পিটার ও পিঠ, এগুলো বলে? এগুলো কিন্তু বলবে না, সাবধান। এগুলো বলে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা প্রতারিত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি, মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এইভাবে কথা বলবেন। আমি নিষেধ করলাম, যারা যেটা জানেন না সেটা বলবেন না। যদি জানতে চান, যিনি জানেন তার কাছে যান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে, ধর্মের নাম কি? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম। এটাই ইসলাম, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য। কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাদের কোনো ক্ষতি করা যাবে? আপনার কাজ ধর্মের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আপনারা বড় করে বলুন, ইজ্জতের মালিক কে? আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসো, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী। আরে 2 কদমে চোখাবো, 2 কদমে চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী
হে আমার নবী জিন্দা নবী, দয়া করে থাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওই দিন দেখলাম এক মালবাসা বলতেছে হাসরের মাঠে নবীর সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলই নাকি ঠেলা ঠেলি। এই কথা বললে কি সাধারণ আমি কেন, আমি তো হুজুর না, একটা রিক্সাওয়ালাও তো মানতো না। এতে করবো যে আমরা নামাজ যাই ফুরি না ফুরি, নবী ছাড়া হাসর মাঠে কোনো গতি, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না। আবার কি বলে জানেন, কয় নবী নাকি হাসর মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে নাকি পেরেশানিতে থাকবে। আর বড় করে কেন নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো যখন আমি তুলে ধরি তখন অনেকে মনে করে আমি উগ্রতা ছড়াই, উস্কানি দেই, আমি বিভিন্ন কথা বলি। একটা লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করা না হলে তার অন্যায়টা সঠিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, যারা ভালো কথা বলে তাকে সহযোগিতা করব, যারা সীমা লঙ্ঘন করে আমরা তাদেরকে সহযোগিতা করব। এই জন্য আমি বলতেছি কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো না দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গোনা জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া করে নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসার সিস্টেম যদি বুঝতে চান, সাহাবারা নবীকে কেমনে ভালোবাসছে ওই দেশে যাওয়া লাগবে। ওই দেশের নাম কাম দেশ না, ওই দেশের নাম হইল প্রেম দেশ। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে, জীবনের চাইতে বেশি না কম? আরো বড় করে বেশি না কম? বেশি ভালোবাসছে। কেমন? আমার নবী বলে সাহাবী হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এবার আমার নবী সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন, কই তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সে পতাকাটা হাতে নিবে, তুমি যদি শহীদ হয়ে যাও সে পতাকাটা হাতের মধ্যে নিবে। তিনজনকে সেনাপতি বানাইয়া আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছেন। তারা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে? আমার দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই, রাতের বেলা ডলার খায়, আছে না নাই? টেহা দিলে বাজার। আমি যে কি দেখতেছি বাজার, আমি বিতর্কত ভাবে যে কত কিছু জানি বাজার, কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাল বেতাল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কত ভাবে যে এত মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করেন,
দেশের পরিস্থিতি ভালো না। আমি বললাম, হ্যাঁ বুঝছি এটা, আমি এটা বুঝছি। হ্যাঁ বলে না তো, এই আবু ভাই কয় দেশের পরিস্থিতি একটু আগেছেন না, মাশাআল্লাহ আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ হক কথা বইলা যদি আবু ভাই হলে কালকে মরে যায় আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয়, কোন কথা কইয়া আর কথা, কোন কথা বইলা হক কথা বইলা, ওখানে আপনি জানি না যদি সত্যটা গোপন কইরা রাত্রেবেলা যদি কোন কিছু দেয় মৌলবী শব্দে সকালবেলা রং আরেকটা ধরছে, এটা কি তার আবার নিজের মধ্যে একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 ভাগ হয়, তো তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে, আর তুই বান্ডিল দিল লইবে। গ্রুপ একটাই, ভাগ করছে 3টা, অর্ধেক জায়গায় এর সাথে, অর্ধেক জায়গায় এর সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটাই না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিংও করি নাই, কাউকে যায় ধরিও নাই। আমরা বলছি ভাই রে, আপনারা আপনাদের মতো চলতে থাকেন। এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায়, তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা 100 বছর থাকবেন। প্রয়োজন আমরা কাজে লাগান। আমরা দ্বারা আমরা পারি আর না পারি, কিন্তু আপনার ক্ষতি করতে আমরা আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কি সবাই তো মৌলবী, এই গ্রুপটারে ভালো মনে হয় রে, সারা জীবন কারেন্টে চলছিলেন রে, এরা দিলুম ভিতরে থেকে চা বিস্কুট খা, সুযোগ পাইলে দি ফানুক সাহেবের মতো আবার ফোন দিয়া সুবল মারে সিগনারে কেন ভাইসা ভাইসা যদি সিগনারে কেন। কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে পাগল, হে পাগল, আরে বলে হে পাগল, এই পাগল কি গলা আগুন লাগালে আগুন লাগতো না? তো সুস্থ মানুষের কাজ কি এই পাগলটা একটু দূরে রাখা। ওই আরেকটা পাগল, আরেকটা পাগল, এই কোটা একটু কমাই দে রে বাবা, বাইরে বাইরে করতেছে, বিল্ডিং আছে তো একটু এই কোটা কমাই রাখ। একটা পাগল গত 25 দিন আমার মাথাটা পুরো নষ্ট হয়েছিল। সে বলতেছে নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও ওনার নামটা কি আমির হামজা। এই সুন্দর একটা কথা বলছেন, আমি তাদের হাই কমান্ডও বলে দিছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলা কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরবো। এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি, আউয়ালু মান সাল্লামা আন হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিনী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। আরে তাকবীর, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ান পালাতানা জিন্দাবাদ, ঈদে মাজিদ নবী জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, আলাউদ্দিন সাহেব কেবলা জিন্দাবাদ, মুফতি ইয়াদিন তাহির সাহেব জিন্দাবাদ। আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছি আজকে। আমি কিন্তু খুতবা পড়ি নাই রাত্র বেশি হওয়ার কারণে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দেব। কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে, যাই বলে কালকে শুক্রবার আমার অনেক কাজও আছে, মারহাবা জোরে বলে, তাহলে আওয়াজ কি আর 2 ঘন্টা। হ্যাঁ তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে আওয়াজ করে আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই? তো যে ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরা হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নুরানি জবান মোবারকের কথা হাদিসে পাইয়া আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদু করে রাখার জন্য,
জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল। এই হলো আমির হামজা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে বলছে, আবু ভাই আমরা তো নবী জুতো ভাই কারো জন্য দিই, নবী জুতো আমাদের সব, এখানে যদি কেউ অন্যায় করে এটা বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল। এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দৌড়ছি ভালো করে হুজুর, 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে যাইয়া স্লিপর টান হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী ডাক দিয়ে কয়, জাফর, ওই যে জাফর, যে জাফর, ও জাফর তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বন্ধুরে, আর ডানে বামে জুড়ে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দেয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাইবা। তোমার পরে তলোয়ারটা জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনি সিরিয়ালটা রেখে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলুন যার কেউ না তার কে আছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন, এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে